আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব নতুন একটি টপিক নিয়ে। সেটি হচ্ছে মূলত চাপ বলয়। সুতরাং শুরু করা যাক আজকে এই যে চাপ বলয় ও বায়ু প্রবাহ সম্পর্কে নিয়ে আলোচনা। দেখে নাও, এই বিশাল পৃথিবী পৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী সম্পন্ন বায়ু স্তর অনুভূমিক ভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পৃথিবীকে বেশ কয়েকটি বলয় আকারে বেষ্টন করে আছে। একেই বলা হয় মূলত বায়ুর চাপ বলয়। বায়ুর চাপ বলয়গুলো আজকে আমরা জেনে নেব। এক নম্বর হচ্ছে নিরক্ষীয় চাপ বলয়, নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলটাকে একটুখানি জেনে নাও। দেখো, নিরক্ষীয় অঞ্চল হচ্ছে এই 0 ডিগ্রি থেকে শুরু করে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ এই যে অক্ষাংশ রয়েছে, এই অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলটা হয়ে যাচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এই যে অঞ্চল রয়েছে, এই অঞ্চলে একটি বায়ুচাপ বলয় আছে। দেখে নাও তোমরা এবার, এই নিরক্ষীয় অঞ্চলে যে বায়ুচাপ বলয় আছে সেটি নিম্নচাপ বলয় না উচ্চচাপ বলয়? তোমরা একটুখানি দেখো, এটা হচ্ছে নিরক্ষীয় রেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এই নিরক্ষরেখা থেকে 5 ডিগ্রি উত্তর আর নিরক্ষরেখা থেকে 5 ডিগ্রি দক্ষিণ, এই দুটোই এই মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তাহলে বোঝা গেল নিরক্ষীয় অঞ্চলটা কোথায়। তো 0 ডিগ্রি থেকে শুরু করে 5 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে শুরু করে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ, এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল দক্ষিণ, এটা হয়ে গেল পশ্চিম, এটা হয়ে গেল পূর্ব। তাহলে দেখো, নিরক্ষীয় অঞ্চলটা হচ্ছে তোমার 0 ডিগ্রি উত্তর থেকে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এর মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এই নিরক্ষীয় অঞ্চলে একটি চাপ বলয় আছে। এই চাপ বলয়টি নিম্নচাপ বলয় না উচ্চচাপ বলয় তোমরা একটুখানি দেখে নাও। দেখো, তোমাদেরকে বলতে হবে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। আবার দেখো, এই নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণটা বেশি। তাহলে কি হলো, সূর্যরশ্মি লম্বভাবে পড়ে নিরক্ষীয় অঞ্চলের উপর, এখানে জলভাগের পরিমাণ বেশি স্থলভাগের তুলনায়। তাহলে কি হবে, তো জল নর্মালি ইভাপোরেশন হবে, অর্থাৎ বাষ্পায়িত হয়ে উপরের দিকে উঠে যাবে। আর বাষ্পায়িত হয়ে যদি উপরে উঠে যায় তাহলে এখানে কিসে পরিণত হবে, শূন্য স্থানে পরিণত হবে। তখন পার্শ্ববর্তী অঞ্চল যেখানে উচ্চচাপ বলয় রয়েছে, সেই উচ্চচাপ বলয় থেকে বায়ু তখন এই অঞ্চলের দিকে ছুটে আসবে। আরেকটা দেখো, জল যখন গরম হয়ে যাবে অর্থাৎ উষ্ণ হয়ে পড়বে, তখন ইভাপোরেশন হয়ে অর্থাৎ বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যাবে। দেখো, পৃথিবী যেহেতু আবর্তন গতি রয়েছে, আবর্তন গতির ফলে কি হচ্ছে, বায়ু উষ্ণ হয়ে উপর দিকে উঠে উত্তর দিকে ছিটকে যায়, আবার বায়ু উষ্ণ হয়ে আবর্তন গতির ফলেই দক্ষিণ দিকে ছিটকে যায়। ফলে কি হয়, এই নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপের পরিমাণটা কমে যায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই নিরক্ষীয় অঞ্চলে উচ্চচাপ বিরাজ করছে না নিম্নচাপ বিরাজ করছে। তাহলে স্পষ্ট তোমরা বুঝতে পেরেছো নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করছে। তারপর আমরা তোমাদেরকে দেখাবো এই অঞ্চলে নিরক্ষীয় শান্ত বলয় অর্থাৎ ডোলড্রাম আমরা লক্ষ্য করি। নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামটা কি একটুখানি দেখো। নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যায়, ফলে এখানে বায়ুর ঊর্ধ্বগামী স্রোত আমরা লক্ষ্য করতে পারি। তখন কি হয়, ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু আর প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ু কোনো চলাচল মূলত লক্ষ্য করা যায় না। যেহেতু বায়ু কোনো চলাচল লক্ষ্য করা যায় না, সেহেতু সেখানে শান্তভাব বিরাজ করছে। এই শান্তভাব বিরাজ করার ফলে এই অঞ্চলটাকে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম। তারপর আমরা জেনে নেব কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। 1 নম্বর আমরা জানলাম কি নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আর 2 নম্বর আমরা জেনে নেব কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। দেখো, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়টা কোথায় অবস্থান করছে একটুখানি দেখো। এই যে নিরক্ষীয় অঞ্চল আছে, এই নিরক্ষরেখা থেকে শুরু করে 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ,
অক্ষাংশের মধ্যবর্তী যে অঞ্চলটা অবস্থান করছে সেই অঞ্চলটাই হচ্ছে উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় আর দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় নামে পরিচিত। তারপর দেখো এখানে একটি মজার বিষয় আছে, অশ্ব অক্ষাংশ। তো অশ্ব অক্ষাংশটা কি একটুখানি দেখো। অশ্ব অক্ষাংশটা হচ্ছে, অশ্ব মানে কি ঘোড়া। আগেকার যুগে ষোড়শ শতকে ইউরোপ মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উত্তর দক্ষিণ আমেরিকা মহাদেশে যখন যাবার জন্য অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে পালতোলা জাহাজে করে ঘোড়াগুলোকে নিয়ে যাওয়া হতো। তো মাঝপথে সেই সমুদ্রের মধ্যে তো অনেক সময় কি হতো, সেখানে ভারী হয়ে যেত, খাদ্যের অভাব হতো, বিভিন্ন কারণের ফলে সেই সমস্ত ঘোড়াগুলোকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। কেন? কারণ জাহাজকে হালকা করার জন্য। সেই জন্য এই 25 থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশকে বলা হচ্ছে অশ্ব অক্ষাংশ। তারপর আমরা জেনে নেব মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বলতে 60 থেকে 70 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে অঞ্চলটা অবস্থান করছে সেই অঞ্চলটাকে বলা হয় মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল। 60 থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 60 থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয়, উত্তর দিকের অংশটাকে বলা হচ্ছে সমবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর 60 থেকে 70 ডিগ্রি দক্ষিণ গোলার্ধের অংশটাকে বলা হচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। নেক্সট আমরা জেনে নেব মেরু অঞ্চল। মেরু অঞ্চলটা কি আমরা একটুখানি দেখে নিই এই ম্যাপে। তোমরা লক্ষ্য করো ম্যাপটাকে। উভয় গোলার্ধে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ গোলার্ধে যে 80 থেকে 90 ডিগ্রি যে উত্তর দিকের অংশটা রয়েছে এটা হচ্ছে সুমেরু অঞ্চল এবং 80 থেকে 90 ডিগ্রি দক্ষিণ দিকের অংশটা হচ্ছে কুমেরু অঞ্চল। তাহলে সুমেরু অঞ্চল এবং কুমেরু অঞ্চল, 80 থেকে 90 ডিগ্রি উত্তর দিকেরটা হচ্ছে সুমেরু অঞ্চল। দেখো একবারে 80 থেকে 90 ডিগ্রি এইটুকু হচ্ছে সুমেরু অঞ্চল আর 80 থেকে 90 ডিগ্রি এই অঞ্চলটা হচ্ছে কুমেরু অঞ্চল। তাহলে বোঝা গেল কি সুমেরু এবং কুমেরু দুটো অঞ্চল রয়েছে, এটাই হচ্ছে মেরু অঞ্চল। এই অঞ্চলে আমরা লক্ষ্য করি উচ্চচাপ বলয়। কেন আমরা উচ্চচাপ বলয় লক্ষ্য করি দেখে নাও। দুই মেরু অঞ্চলে সারা বছর বরফ আচ্ছাদিত থাকার ফলে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়, তাই এখানকার বাতাস ভারী ও শীতল প্রকৃতির হয়। এই অঞ্চলে সূর্যরশ্মি তীব্রভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম, ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে। নাম্বার 3, পৃথিবীর আবর্তনের কারণে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ুর কিছু অংশ মেরু অঞ্চলে নেমে আসে। ফলে তোমরা বুঝতে পেরেছো কি এই যে মেরু অঞ্চল রয়েছে এখানে উচ্চচাপ বিরাজ করছে। এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম তোমাদের সাথে পৃথিবীর বায়ুচাপ বলয় সম্পর্কে। তোমরা খুব যত্ন সহকারে ভিডিওটি দেখবে এবং রপ্ত করার চেষ্টা করবে। এই ভিডিওটি তোমরা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দাও। সুতরাং একে জিও চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো এবং দেখতে থাকো।